على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. فقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلم، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল মাদ্রাসার বার্ষিক জলসা সেমিনারে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে বসা দূর-দূরান্ত থেকে আগত এক্সাম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে গোটা বিশ্ব জুড়ে যখন মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এবং নির্যাতিত, ঠিক এই ভয়াবহ পরিস্থিতিতে আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আদর্শ সমাজ গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই সম্পর্কে উপস্থাপনা করার ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থাপকদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ থেকে 1400 বছর পূর্বে যেই যুগটি ছিল, সেই যুগটিকে বলা হয় আইয়ুবে জাহিলিয়াতের যুগ। সেই জাহিলিয়াতের যুগে মানুষের ছিল না কোনো সৃষ্টির মূল উদ্দেশ্য, যার ফলে বছর পর বছর লেগে থাকতো নিজেদের মধ্যে যুদ্ধ, খুন খারাপি, মদ্যপান, নেশা, জেনা, ব্যভিচার, অবৈধ কার্যকলাপ ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। ঠিক সেই মুহূর্তে মজলুমকে মুক্তি দিতে, অন্যায়ের সুলতানকে বন্ধ করতে দুনিয়ায় আগমন করলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো কোরআনে কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অপর এক সূরা আহজাবের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটি হাঁটি পা পা করে শৈশবকাল থেকে বাল্যকালে পা রাখলেন, তিনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখলেন দুনিয়ার অবস্থা খুব খারাপ, মানুষ গোমরা, এদিকে অগ্রসন্ন। তিনি চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই সমাজকে একটি আদর্শ সমাজ গঠন করা যায়, কিভাবে এই জাতিকে একটি আদর্শ জাতি হিসেবে গঠন করা যায়। তাই তিনি মাত্র 14 বছর বয়সে, মাত্র 16 বছর বয়সে তার সমবয়সী বালকদের সাথে মিলে একটি হিলফুল হুজুর নামে ইসলামী সংগঠন তৈরি করেছিলেন। প্রিয় উপস্থিতি, পরবর্তীতে যখন 40 বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হন, তখন কোরআনে কারীমের মধ্যে যেভাবে নির্দেশনা এসেছে সমাজ পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার, মানুষদেরকে আহ্বান করার, তিনি ঠিক সেইভাবেই মানুষদেরকে আহ্বান করেছিলেন, সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিলেন। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে যে কয়েকটি বিষয়ের মধ্যে গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে একটি হলো সমাজের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করা। প্রিয় উপস্থিতি, প্রথম যে বিষয়টি রয়েছে সমাজের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় তা একেবারেই নেই। রাতের আধারে যারা খুন খারাপি, মদ্যপান, নেশা, জেনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত, সকালবেলা তাদেরকে আবার বিচারপতির আসনে দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। যখন হক নিয়ে এই কথাগুলো করা হয়, তখন তাদের বিরুদ্ধে মামলা দাঁড়িয়ে যায়। এই জন্যই তো কবি কবির ভাষায় বলেন, ওহ পি কতল করতা হ্যায় চর্চা নেহি হোতা, আল্লাহ পি করতা হ্যায় তু বদনাম হো যাতা। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছে একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করা, এই বিষয়ে একাধিক আয়াত এবং একাধিক হাদিস রয়েছে। যেমন কোরআনে কারীমের মধ্যে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের মধ্যে সমস্যাগুলোকে মীমাংসাতে পরিণত করে নাও। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। আবু দাউদ শরীফের 4895 নং হাদিসের মধ্যে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমু, মুসলমান মুসলমানের ভাই, অতএব তোমরা কেউ কারো উপর জুলুম করে না। অপর এক হাদিসের কিতাব মুসলিম শরীফের 6754 নং হাদিসের মধ্যে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা মুসলমান জাতি এক দেহের নয়। যখন কেউ চোখে ব্যথা পায় যেমন তার সমস্ত শরীর ব্যথিত হয়, যখন কেউ মাথায় ব্যথা পায় যেমন তার সমস্ত শরীর ব্যথিত হয়, ঠিক তেমনি যখন কোন মুসলমানের উপর আঘাত আসবে, যখন কোন মুসলমান কষ্টে থাকবে, তখন তার ব্যথার সাথে সকল মুসলমানের অন্তর ব্যথিত হতে হবে। অপর এক হাদিসের কিতাব মুসনাদ আহমদ শরীফের 8000
7865 নং হাদিসের মধ্যে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু লা ইউমিনু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ ওয়া জারু লা ইউমিনু জারু বাওয়াইকাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি মুমিন নয় যার কাছে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, সুতরাং বুঝে গেল যদি আমাদেরকে আদর্শ সমাজ গঠন করতে হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হয়ে আমাদের সমাজকে আদর্শ সমাজ বাস্তবায়ন করতে হবে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় কিছু লোক বলে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো 1400 বছর পুরনো আদর্শ, সেই আদর্শ দিয়ে কি বাস্তব বর্তমান চলে কিনা? আমি তোমাদেরকে বলতে চাই যদি 1400 বছর পুরনো আদর্শ বাস্তবায়ন করলে সমাজ থেকে যারা দুর্বৃত্ত হয়ে যায়, যদি 1400 বছর পুরনো আদর্শ বাস্তবায়ন করলে সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত হয়ে যায়, যদি 1400 বছর পুরনো আদর্শ বাস্তবায়ন করলে সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত হয়ে যায়, তাহলে তোমাদের ডিজিটাল আর স্মার্ট বাংলা করার স্বপ্ন বাদ দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হয়ে আমাদের সকলকে একটি আদর্শ সমাজ, আদর্শ জাতি, আদর্শ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।